আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। প্রিয় দর্শক, আজকে 2026 সালের আরাফার দিন শেষ হয়ে যাইতেছে, কিন্তু আমরা আমাদের জিন্দিগির গুনাহ খাতাগুলো ক্ষমা করাইতে পেরেছি কিনা আমরা জানি না। তবে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজকের এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বান্দা বান্দিদেরকে ক্ষমা করবেন, বছরের অন্য কোনো দিনে এত পরিমাণ ক্ষমা করবেন না। সুবহানাল্লাহ। এবং জাহান্নাম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যত বান্দাবান্দিদেরকে আজকে মুক্তিতে জান্নাতে ঢুকিয়ে দিবেন। এই বছরের অন্য কোনো দিনে এত পরিমাণ মানুষদেরকে আল্লাহ তাআলার বান্দাবান্দিদেরকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকান নাই। অর্থাৎ আজকে যত পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকানো হবে, বছরের অন্য কোনো দিনে এত পরিমাণ জাহান্নামীদেরকে মুক্তি দিয়ে জান্নাতে ঢুকানো হয় নাই। সুবহানাল্লাহ। তো আজকে আমি আপনাদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিব, যে দোয়াটা যদি আপনারা 10 বার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মাগরিবের আগ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ যে বান্দা বান্দি আল্লাহর কাছে দোয়া করে, তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেন। তো সেক্ষেত্রে আমরাও আজকে মাগরিবের আগে এই দোয়াটা 10 বার পাঠ করে মন খুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তাআলা আমাদের মনের সকল আশাগুলো পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো আমরা এই দোয়া পাঠ করার আগে আমরা যারা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমরা অবশ্যই নবীজির শানে ছোট্ট একটা দুরূদ আমরা 10 বার পড়ে নিব। এই দুরূদটা যদি আমরা 10 বার পড়ি, তাহলে হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দা বান্দির উপর 100 রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। এবং 100 গুনাহ মাফ করে দেন, এবং 100 নেকি তার আমল নামার মধ্যে দিয়া দেন। সুবহানাল্লাহ। তো আমরা অবশ্যই দোয়া করার আগে আমরা 10 বার দুরূদরা পড়ে নিব, তারপর আমরা এই দোয়াটা পড়ব, তারপরে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে মন খুলে দোয়া করব, মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো আমরা চেয়ে নিব, এবং যত দুঃখ বেদনা আছে আল্লাহ তাআলা যেন এগুলো দূর করে দেয়, এবং পেরেশানগুলো দূর করে দেয়। আল্লাহ তাআলা যেন জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দেয়। আমাদের বংশধর ভিতরে যে অন্ধকার কবরে চলে গেছে, আমাদের অনেকের আব্বা আম্মা নাই, ভাই বোন, দাদা দাদি, নানা নানি, যারাই আমাদের বংশধর ভিতরে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাআলা যেন সবাইকে নাজাত দিয়ে দেয়, এবং এই আরাফার দিনের পরিপূর্ণ ফজিলত যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করে। কারণ আজকে আপনার অনেকেই রোজা রেখেছেন, রোজা রাখা অবস্থা আল্লাহর কাছে দোয়া করলে তো আল্লাহ তাআলা খালি হাতে ফিরাইতে পারেন না। এই জন্য আপনারা অবশ্যই মিস করবেন না। আল্লাহর কাছে আপনারা এই দোয়াটা পড়ার পর আল্লাহর কাছে আপনারা মুনাজাত ধরে আপনারা আপনাদের জিন্দেগির যত জরুরত সকল জরুরতগুলো চেয়ে নেবেন ইনশাআল্লাহ। আপনারা প্রথম এই দুরূদটা 10 বার পড়বেন, ছোট্ট একটা দুরূদ, খুব সুন্দরভাবে আমি বলে দিব। আপনারা অবশ্যই এই ছোট দুরূদটা 10 বার পড়ে নেবেন। এই ছোট্ট দুরূদটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদটা আপনারা 10 বার পড়ে নেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের উপর 100 রহমত নাজিল করবেন, 100 গুনাহ ক্ষমা করে দিবেন, এবং 100 নেকি আপনারা আমল নামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তারপর আপনারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা 10 বার পড়ার পর তারপর আল্লাহর কাছে আপনারা 2 হাত তুলে দোয়া কান্নাকাটি করবেন। দোয়াটা হলো রব্বি গফিরলি, রব্বি গফিরলি, রব্বি গফিরলি।